আসসালামু আলাইকুম। আমি আজকে আসছি পোল্যান্ডের গ্যাদান্স সিটিতে, একটা পোর্ট সিটি, ক্রিসমাস মার্কেটে। আমি আমার আগে ভিডিওতে বলছিলাম যে আপনাদেরকে নিয়ে আসবো গ্যাদান্স মার্কেটের এই ক্রিসমাস মার্কেটটা দেখাইতে। এটা গত বছর ইউরোপের সবচেয়ে বেস্ট ক্রিসমাস মার্কেট আসলে হয়েছিল। অনেক মানুষ দেখতেই পারতেছেন, মানুষ আর মানুষ এখানে। তো যাই হোক, আমি আজকে আপনাদের ঘুরে ঘুরে দেখাবো যে গ্যাদান্সটা কেন বেস্ট ক্রিসমাস মার্কেট হয়েছিল এবং এটার স্পেশালিটিসটা কী। তো সাথেই থাকুন। দেখেন আসলে এখানে কত মানুষ, অনেক অনেক মানুষ। আসলে এখানে হাঁটার মতো অবস্থা নাই। এটা আসলে অনেকটা দেখতে মেলার মতো। পোজদানের ক্রিসমাস মার্কেটটাও আগে ভিডিওতে আমি দেখাইছিলাম আপনাদেরকে। এরকম সুন্দর সুন্দর দোকানপাট, এখানে বিভিন্ন রকমের দোকানপাট থাকে এই জায়গায়। পোজদানে আমি দেখাইছি, তো এটাও এরকমই, কিন্তু এখানে অনেক 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 মানুষ আছে। এই জায়গাটা অনেক ক্রাউডি, সত্যি কথা বলতে। তো অনেক জায়গা থেকে এই জায়গায় মানুষজন আসে। এখানে অনেক রকমের কাঠের দোকানপাট থাকে। আস্তে আস্তে দেখাবো আপনাদের যে এখানে আসলে মানুষ কী কী করে আর কেন এই জায়গাটা এত ফেমাস। অনেক বছর আগে এই গ্যাদান্স সিটিটা একটা গুরুত্বপূর্ণ বন্দর সিটি ছিল, একরকম বলতে পারেন বাংলাদেশের চট্টগ্রামের মতো। তো এইখান দিয়ে অনেক দেশের সাথে বাণিজ্য হইতো পোল্যান্ডের। তো বিশ্বযুদ্ধের সময় কিন্তু এই শহরটাকে একদম ভেঙে দেওয়া হয়েছিল। তো মানুষ যে শুধু গ্যাদান্সকে শুধুমাত্র এই ক্রিসমাস মার্কেট দেখতে আসে, ব্যাপারটা কিন্তু তা না। শত শত বছর আগের ঐতিহ্য দেখার জন্য মানুষ এই গ্যাদান্স সিটিতে আসে। তো এখানে দেখতেছেন যে হট ওয়াইনের কত বড় একটা লাইন। হট ওয়াইনটা যে আসলে ওদের একটা ট্রেডিশন, এটা না দেখলে আসলে বোঝা যায় না। এটা দেখলেই বোঝা যায় যে হট ওয়াইনটা ওদের কত বড় একটা ট্রেডিশন। তো আমরা একটু পরে এই যে এই রোলার কোস্টারটাই আর কি উঠবো, দেখাবো আপনাদের আসলে এটা কীরকম। বাংলাদেশের ফ্যান্টাসি কিংডমের কথা মনে পড়ে গেল। পুরো রোডটাই খুব চমৎকারভাবে ডেকোরেশন করছে। তো দেখতেই পাচ্ছেন সব জায়গায় আসলে লাইটিং, উপরে লাইটিং, সব জায়গায় আসলে লাইটিং করা। তো খুব সুন্দরভাবে ডেকোরেশন করা। এখন আমি আসলে বুঝতেছি যে কেন এই জায়গাটা আসলে বেস্ট ক্রিসমাস মার্কেটের অ্যাওয়ার্ড পাইছে গত বছর। খুব খুব চমৎকার। সবাই এত এনজয় করতেছে যে বলার মতো না। খুব এনজয় করতেছে সবাই, খাইতেছে, ঘুরতেছে, ফিরতেছে, ফ্রেন্ডসদের সাথে, ফ্যামিলির সাথে, বাচ্চা কাচ্চা নিয়ে কেউ ঘুরতেছে। খুব খুব চমৎকার আসলে জায়গাটা। হাঁটতে হাঁটতে হঠাৎ চোখে পড়লো একটা ছেলে ফুটবল নিয়ে কি সুন্দর খেলা দেখাইতেছে, এবং এটা টুরিস্টিক সিটিতে প্রায়ই দেখা যায়, এবং এটাও একটা কিন্তু এন্টারটেনমেন্টের অংশ। আমি এখন আসছি একটা চকলেট স্টোরে, চকলেট শপ। এখানে অনেক রকমের চকলেট আছে। দেখেন শুধু চকলেট আর চকলেট, চকলেট আর চকলেট। আপনার ইচ্ছা মতো আপনি নিতে পারবেন সব চকলেট। এইখানে অনেক রকমের ডিফারেন্ট চকলেট আছে, মানে একদম একটা চকলেটের ফ্যাক্টরি। এটার নামও আসলে সুইট ফ্যাক্টরি স্টোর। তো এটা একটা ডায়াবেটিস জোন আসলে। এখানে যদি আসেন, চকলেট খান, ফুল শিওর ডায়াবেটিস হবে একদম। খুব মজার মজার চকলেট। তো এখানে নিয়ে যে বাচ্চাদের নিয়ে যারা আসে ওরা পাগল হয়ে যায়। খুব চমৎকার।
আমরাও নিতেছি কিছু চকলেট, অনেক রকমের চকলেট নিলাম। তো এই ছিল আমাদের আজকের গ্যাদান্স্কের ক্রিসমাস মার্কেটের ট্যুর। দেখেন আমার পিছনে কী করতেছে। যাই হোক, তো আশা করি আপনাদের ভালো লাগছে এবং কমেন্ট সেকশনে জানাবেন পোজদানের ক্রিসমাস মার্কেট বেশি ভালো লাগলো নাকি গ্যাদান্স্কের ক্রিসমাস মার্কেট। তো পার্সোনালি আমার কাছে কিন্তু গ্যাদান্স্কের ক্রিসমাস মার্কেটটা খুবই ভালো লাগছে এবং ভালো লাগার মতোই একটা ক্রিসমাস মার্কেট। যাই হোক, সাথেই থাকবেন এবং আপনি যদি এরকম ভিডিও আরও দেখতে চান এবং অন্যদেরকেও এরকম ভিডিও দেখার সুযোগ করে দিতে চান তাহলে কাইন্ডলি লাইক করবেন ভিডিওটা এবং শেয়ার করবেন আপনার ফ্রেন্ডদের সাথে এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। থ্যাংক ইউ সো মাচ। আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।